আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে নিকেল টেস্ট করতে হয় এই বিষয়ে আজকে বিস্তারিত আপনাদের সাথে জানব। তো নিকেল টেস্ট একটি গুরুত্বপূর্ণ টেস্ট যেটি কিনা গার্মেন্টসে আমরা বিভিন্ন প্রকার মেটাল আইটেমগুলোর উপর করে থাকি। যেমন যখনই আমরা কোনো মেটাল আইটেম স্টোরে রিসিভ করি, সেই মেটাল আইটেমের মধ্যে নিকেল আছে কিনা তা আমরা নিকেল টেস্টের মাধ্যমে করে থাকি। এই দুইটি কেমিক্যাল ব্যবহার করে আমরা নিকেল টেস্ট সম্পূর্ণ করতে পারি এবং সেটি আপনাদেরকে আমি সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাবো। নিকেল টেস্ট সাধারণত আমরা মেটাল আইটেমের উপর করে থাকি এবং মেটাল আইটেমের মধ্যে নিকেল আছে কিনা তা দেখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা কোনো মেটাল আইটেমের মধ্যে যদি নিকেল থাকে এবং সেই নিকেলযুক্ত মেটাল আইটেমটি যদি আমরা দীর্ঘ সময় ব্যবহার করে থাকি, তাহলে তা স্কিনের সাথে বিক্রিয়া করে স্কিন ডিজিজ বা নিকেল ডার্মাটাইসিস হতে পারে এবং সেখানে আমাদের এই সমস্ত চর্মরোগ হতে পারে। যেমন আমরা যদি আংটি পরি বা কোনো চুড়ি পরি, তাহলে আঙ্গুলের মধ্যে বা হাতের মধ্যে এরকম স্কিন ডিজিজ বা চুলকানি দেখা যেতে পারে। আমরা যদি চশমা পরি, তাহলে চশমার মধ্যে যদি মেটাল আইটেম থাকে তাহলে তা চামড়ার সাথে বিক্রিয়া করে এরকম স্কিন ডিজিজ হতে পারে। এমনকি আমরা যে সকল বেল্ট পরে থাকি অথবা প্যান্টের মধ্যে যে সমস্ত মেটাল বাটনগুলো ব্যবহার করা হয়, সেই সমস্ত বাটনগুলোতেও যদি নিকেল থাকে তাহলে এরকম স্কিন ডিজিজ হতে পারে। তাই আমাদেরকে অবশ্যই নিকেল ফ্রি মেটাল আইটেম প্রোডাক্টের মধ্যে ব্যবহার করতে হবে। আমরা আমাদের প্রোডাক্টের মধ্যে যে সমস্ত মেটাল আইটেমগুলো ব্যবহার করি এগুলো নিকেল ফ্রি কিনা তা আমরা বুঝতে পারবো আজকের এই টেস্টের মাধ্যমে। এই টেস্টটি করতে হলে আমাদের দুইটা কেমিক্যালস লাগবে, একটি হচ্ছে অ্যামোনিয়া এবং অপরটি হচ্ছে ডাইমিথাইল গ্লাইঅক্সাইম, এবং সেই সাথে আমাদের একটি কটন বাড লাগবে এবং এই কটন বাডের মধ্যে দুইটি কেমিক্যাল 2 ফোঁটা করে নিব। প্রথমে আমরা যে কোনো একটি কেমিক্যালই নিতে পারি, তবে আমি সাজেস্ট করব যে আপনারা ডাইমিথাইল গ্লাইঅক্সাইমটি নেওয়ার জন্য, কেননা এটি হচ্ছে লিকুইড বেশি। যদি এটি আমরা আগে নেই তাহলে পরে অ্যামোনিয়াটি দিলে সরাসরি সাথে সাথে অ্যাবজর্ব করে নেবে। তাই প্রথমে আমরা 2 ফোঁটা ডাইমিথাইল গ্লাইঅক্সাইম নিব এবং অতঃপর এটার মধ্যে 2 ফোঁটা অ্যামোনিয়া নিব। নেওয়ার পরে যেই মেটাল আইটেমটি আমরা নিকেল টেস্ট করব, অর্থাৎ যে আইটেমটি সরাসরি আমাদের বডির সাথে লাগবে, সেই আইটেমটির মধ্যে আমরা 30 সেকেন্ড ঘষতে থাকব। এভাবে 30 সেকেন্ড ঘষার পর যদি আমরা দেখি যে আমাদের এই কটন বাডটির কালার পিঙ্ক বা গোলাপি রং ধারণ করেছে, তাহলে আমরা বুঝবো এই আইটেমটির মধ্যে নিকেল আছে। যদি গোলাপি ছাড়া অন্য যে কোনো রং ধারণ করলে আমরা ধরে নিব যে এই প্রোডাক্টের মধ্যে বা এই মেটাল আইটেমটির মধ্যে নিকেল নেই। যেহেতু গোলাপি রং ধারণ করেনি, তার মানে অবশ্যই আমরা ধরে নিব যে এই বাটনটির মধ্যে নিকেল নেই। এবার আমরা আরও একটি বাটন টেস্ট করব, যেটি আমরা দেখতে পাচ্ছি যেটির মধ্যে জং পড়ে গেছে এবং প্রোডাক্টের মধ্যে জংয়ের দাগ পড়ে গেছে। তাই আমরা এই বাটনটি একটু নিকেল টেস্ট করে দেখি যে এটির নিকেল টেস্ট ঠিক আছে কিনা। ঠিক একই রকমভাবে আমি দুইটি কেমিক্যাল 2 ফোঁটা করে নিয়ে নিলাম। এই কেমিক্যালটি নিয়ে আমি এখন এই আইটেমটির মধ্যে 30 সেকেন্ড ঘষব। দেখুন, কিছুক্ষণ ঘষার পরেই এর কালার পরিবর্তন হয়ে গোলাপি বা পিঙ্ক আবরণ ধারণ করেছে, তার মানে এই বাটনটির মধ্যে নিকেল রয়েছে। তো আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন আমরা কিভাবে একটি মেটাল আইটেমের নিকেল টেস্ট করব এবং নিকেল টেস্ট করা আমাদের কেন গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন এবং কমেন্টস করে আপনার মতামতটি জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।